এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা ইংরেজি প্রথম পত্র নিয়ে অনেক দুশ্চিন্তা, তাই না? অনেকে আমাকে নক দিছিলা যে ইংরেজি প্রথম পত্রটা আসলে কিভাবে পড়তে হবে। তো আমি যখন কিশোরগঞ্জে পড়াইতাম অফলাইনে, তখনও কিন্তু বলছি যে কিভাবে পড়তে হবে। তো আমরা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, অনেক স্টুডেন্টই জয়েন করছো। তো যারা যারা এখনো পর্যন্ত জয়েন করো নাই, তোমাদেরকে আমি বলবো জয়েন করো। আশা করি এখান থেকে মানে ভালো কিছু পাবা। আমি যেহেতু এখন অনলাইনে ছাড়া অফলাইনে তো আর দেওয়ার কোনো সুযোগ নাই, তো অনলাইনে আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব। আমিও যেহেতু এখানে স্টুডেন্ট, আমারও পড়াশোনা আছে, আমারও চাপ থাকে, তো আমিও ব্যস্ত থাকি। তাই আমি পুরোপুরি হয়তো সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমি সাজেশানগুলো দিব ঠিক মতো। এই সাজেশানগুলো থেকে 100% কমন পাবা। তো ইংরেজি প্রথম পত্রের জন্য আমি বলবো রাইটিং পার্টগুলো ভালো করে পড়ো, কারণ ওইখানে কিন্তু ভালো নাম্বার আছে। তো এই যে ইংরেজি প্রথম পত্রের যে পেসেজগুলো আছে, পেসেজগুলা অবশ্যই কমন আসবে। পেসেজগুলোর জন্য তোমাদের করা উচিত কি, টেস্ট পেপার সলভ করো, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করো, কোয়েশ্চেন বুঝা বুঝা পড়তে হবে। তুমি টেনশন না করে, এখন যেহেতু পরীক্ষার সামনে, এখন যদি টেনশন করো তাহলে তো হবে না। সারা বছর বিভিন্ন প্রাইভেট পড়ছো, বিভিন্ন জনের কাছে পড়ছো, অনলাইনে কোর্স করছো বা এখনও করতেছো। কেউ যদি কোচিং করো, তাহলে কোচিংয়ে ভালো করে প্রিপারেশান নাও, পরীক্ষাগুলো ঠিকমতো দাও। কিশোরগঞ্জে তো অনেক সুনামধন্য কোচিং আছে, সবগুলা কোচিংয়েই ভালো। যে কোনো কোচিংয়ে করতে পারো, যে কোনো জায়গায় করতে পারো, কোনো সমস্যা নাই। তবে কোচিং করার পাশাপাশি তোমার বাসায় পড়তে হবে, কারণ কোচিংয়ের উপর নির্ভর করলে অনেক সময় হয় না, টিচার উপর নির্ভর করলে হয় না। যেমন আমার উপরে তুমি যদি নির্ভর করো তাহলে তো হবে না। আমি যেহেতু অনলাইনে শুধুমাত্র তোমাদেরকে হেল্প করতেছি, এটা তো আসলে সম্পূর্ণভাবে মানে আমি একদম পরিপূর্ণতা দিতে পারবো না। তারপরেও আমি চেষ্টা করব সর্বোচ্চ সহযোগিতা করার। আমি যদি কিশোরগঞ্জ থাকতাম তাহলে হয়তো বা অফলাইনে সর্বোচ্চ হেল্প করতাম। তো তোমাদের রেসপন্স দেখে আমার খুবই ভালো লাগছে যে তোমরা আমাকে মনে রাখছো, ভুলে যাও নাই। আমি তোমাদেরকে আসলে অনেক অনেক বেশি মিস করি। ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তী ক্লাস দিব, এভাবে ধাপ বাই ধাপ দিয়ে যাব সাজেশান। তো আমরা ইতিমধ্যে ফ্লো চার্টের 5টা গুরুত্বপূর্ণ টপিক দিয়েছি। তো 5টা ভালো করে শেষ করো। পরবর্তী 5টা আমি আজকে অথবা আগামীকালকে আপলোড করব। আমাদের এই পেজে থাকবে ভিডিওগুলা, তোমরা এই পেজে ভিডিওগুলা দেখবা। আর অন্যরা যারা জানে না এই পেজের কথা, তাদের জন্য অবশ্যই আমি বলছিলাম যে ভিডিওগুলো শেয়ার দেওয়ার জন্য, কমেন্টে মেনশন করবা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে। আর তোমার যদি পার্সোনালি কোনো প্রবলেম বেশি থাকে তাহলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আমি যেহেতু এখানে ফেসবুকে বেশি থাকি না বলতে আসলে ফেসবুকে শুধুমাত্র যখন আমি কোনো কিছু আপলোড করি বা পোস্ট দিই তখনই, এছাড়া আসলে মানে লং টাইম তোমাদের মতো আসলে রিলস দেখার মতো সময় আমার নাই। আমিও যেহেতু এখানে পড়াশোনা করি, আমি আবার একটা স্কুলে পড়াই, তো আমার আসলে সময় নাই। তুমি যদি কোয়েশ্চেন করো কোনো কিছু, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোয়েশ্চেন করতে পারো ব্যক্তিগতভাবে। আমি ওইখান থেকে যখন সময় পাবো তখন আমি হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।